বজবজে উদ্বোধন হলো 30তম জেলা বইমেলা। পশ্চিমবঙ্গ সরকারের লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকার ও জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে শুরু হলো 30তম জেলা বইমেলা দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ সুভাষ উদ্যানে। এবারের থিম ভাষা দিয়ে সম্প্রীতি গড়ব। ব্যবস্থাপনায় বজবজ উপজালি পৌরসভা, বজবজ 1 নম্বর পঞ্চায়েত সমিতি এবং সহযোগিতায় দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ এবং পরিচালনায় দক্ষিণ 24 পরগনার স্থানীয় গ্রন্থাগার কৃতক। বুধবার 4 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত। বুধবার বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, দক্ষিণ 24 পরগনা জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহসভাপতি সীমান্ত কুমার মালি, বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, এসডিও আলপুর, এডিএম সহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ। এই বইমেলায় প্রায় 70টির মতো বইয়ের স্টল আছে। এছাড়াও আছে বেশ কয়েকটি খাবারের স্টল এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আছে দোলনা। অত্যন্ত জাঁকজমকপূর্ণ সহকারে এদিনের বইমেলার উদ্বোধন হয়। মাঠ ভর্তি লোকের ভিড় ছিল চোখে পড়ার মতো। বনি সিংহের রিপোর্ট, rgm নিউজ। আমাদের সবার দোষ, আন্তরিক শ্রদ্ধা ও সম্মান বাংলার প্রতি, বাঙালিদের প্রতি বইয়ের আপনারা জানেন আগ্রহ কমে গেছে। যে কোনো আগে বাড়িতে দিদি মেলা সম্প্রীতি সন্ধ্যাবেলায় বন্ধন বহন করে। তাই এই বইমেলার মাধ্যমে আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে একটা সমন্বয় ঘটে। প্রায় 19 বছর বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ জুড়ে বইমেলা ভালো যে তোমরা এই প্রচারগুলো করবে। ধর্মে ধর্মে একটা সমস্যা, খাদি মেলা হয়েছিল। আর এই 30তম বই মেলা আমাদের বজবজের চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, তার যে কর্মদক্ষতা, যে দায়িত্ব, তার যে দক্ষতা, তা আমরা বারবার প্রমাণ পাই। এবারও তার ব্যতিক্রম নয়। তাই গৌতম দাকে সম্মান জানাই। উপস্থিত আছেন আমাদের আধার কারিগরের মধ্যে এডিএম ডেভেলপমেন্ট ভাস্কর পাল মহাশয়। এই বইমেলার দায়িত্ব পালন করেছেন আমাদের এসডিও সদর প্রভাকন কর মহাশয়, আছেন এখানকার বিডিও সাহেব, আছেন 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের অন্যান্য যে সমস্ত জেলা পরিষদের মেম্বার, বিশেষ করে শঙ্কর ছিল। কিন্তু 2011 সালে পরিবর্তনের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নজর দেন এই দপ্তরের উপরে। আগে ক্যালেন্ডার ছিল না, যে যার মতন বইমেলা করতেন। এখন কিন্তু আমরা রীতিমতো 13টি প্রকাশকের মাধ্যমে কয়েকশো প্রকাশকের সহযোগিতায় ক্যালেন্ডার ভিত্তিক আমরা বইমেলা অনুষ্ঠান করে থাকি। 30 নভেম্বর শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ দিয়ে। ডিসেম্বর, জানুয়ারি 2 মাস এই বইমেলা চলবে। এই বইমেলায় গতবার আমরা যে স্টল দিয়েছিলাম সেটা প্রায় 1800 স্টল সারা রাজ্যে আমরা দিতে সক্ষম হয়েছি। জেলা বইমেলা ছাড়া সম্ভবত 5টি মহকুমা পর্যায়ের বইমেলা আমরা করেছি। গতবার এই বইমেলায় সরকারের কোনো আয়ের উৎস এখানে নেই। সরকার জনগণের স্বার্থে, পাঠক পাঠিকাদের স্বার্থে, বই প্রেমিকদের স্বার্থে এই আয়োজন করে। 8,19,064 টাকার বই গতবার বিক্রি হয়েছে। কতজন বইমেলা এসেছেন তার একটা সার্বিক হিসাব যেটা আমাদের কাছে এসেছে, 1,33,07,449 জন রাজ্য জুড়ে এই বইমেলাতে উপস্থিতি দিয়েছেন। এটা কোনো জোক নয়। তাছাড়া এই বই কত সংখ্যায় বিক্রি হয়েছে? 7,12,035টি বই এই বই মেলায় বিক্রি হয়েছে। চৌধুরী সাহেব, আমি জেলা পরিষদে 18 সাল থেকে যাচ্ছি, ওনার ভাষণটা শুনছি, ওনার বক্তব্য শুনছি। উনি এত বাস্তববাদী বক্তা
ইনি এই বিষয়টা নিয়ে এত সুন্দর পরিচ্ছন্ন সাবলীল ভাষায় কেন বই মেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় আমরা করতে চলেছি, বই তো একটা জায়গায় আমরা পাই, কেন আমরা জেলায় জেলাতে বই মেলাগুলো করছি 7 দিন ধরে, তার বিস্তারিত রূপ আপনাদের সামনে তিনি খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন। আমি এই বিষয়গুলোকে নিয়ে আর উত্থাপন করতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 2011 সালে পরিবর্তনের সরকার আসার পরে, এর আগে 2005-এ এই মাঠে হয়েছিল, 11 সালের পরে এই বই মেলাকে আন্তরিকভাবে রূপ দেওয়ার জন্য, সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, সরকারি আধিকারিক এবং জনগণের মধ্যে একটা এই বই মেলার যে উৎপত্তি সেইটাকে পৌঁছে দেওয়ার জন্য তিনি যেভাবে আন্তরিকতার মধ্য দিয়ে, একটা পাবলিসিটির মধ্য দিয়ে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, তার জন্য আমরা মনে করি আমরা অনুপ্রাণিত, গর্বিত এবং আনন্দিত যে আমরা এরকম একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছি যিনি সার্বিকভাবে সমস্ত বিষয়টা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। শাসন, ডিএম সাহেব, এডিএম সাহেব, এসডিও সাহেব, বিডিও সাহেব, তারা এই যে বাস্তব রূপটা দেখছেন আজকের মাঠে, এবং বিশেষ করে আমি বলবো জেলা পরিষদের সদস্য মাননীয় শঙ্কর বাবু দিন রাত পরিশ্রম করে আজকের এই বাস্তব রূপায়নে আপনাদেরকে খুব সুন্দর একটা মেলা এখানে দিচ্ছেন। তো সেই হিসাবে এই মেলা সরকারের জনশিক্ষা প্রসার গ্রন্থাগার দপ্তর তাদের একটা ব্যবস্থা করেছে বসার, সেখানে তারা কিন্তু তাদের প্রকাশিত পুস্তক নিয়ে এখানে এসেছেন। এবং লিটিল ম্যাগাজিন তাদের একটা বসার একটা আলাদা জায়গা আছে, এবং আমাদের জেলা গ্রন্থাগারের যে পুস্তক সম্ভার তাদের একটা খুব সুন্দর প্রদর্শনী এখানে রয়েছে। অন্তত 20 রকম না তারও বেশি হয়তো কত রকমের ধান আছে, সেটা একটা লাইব্রেরি রাখে। আপনাদেরকে সকলকে অনুরোধ করব যে জেলা গ্রন্থাগারের যে পুস্তক প্রদর্শনী সেটা একবার দেখে যাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের বজবজে অনুষ্ঠিত যে বই মেলা, সেই বই মেলার সরকারকে সাফল্য মণ্ডিত করার জন্যে আজকে যারা এই মেলার মাঠে উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেককে আমার বই মেলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সভাপতি নির্বাচন, এই সভার সভাপতিত্ব করার জন্য গৌতম দাশগুপ্ত মাননীয় চেয়ারম্যান বজবজ পৌরসভা নাম প্রস্তাব গ্রহণ করছি। এই নাম সমর্থন জানানো। 30তম দক্ষিণ 24 পরগনা জেলা বই মেলা ঐতিহাসিক সুভাষ উদ্যানে নেতাজি সুভাষচন্দ্র পদস্পর্শ ধন্য এই মাঠে আজকে তার শুভ উদ্বোধন। সম্মানীয় অতিথিবর্গ মঞ্চে আছেন। এই উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আমি মাননীয় সুস্মিতা দাসকে অনুরোধ করছি মাইকে এসে। আনন্দ সংবাদ, নতুন বাড়ি বানাচ্ছেন, কম খরচে টাইলস আর মার্বেল লাগাবেন ভাবছেন? আর চিন্তা নেই, মহেশতলার ব্যানার্জি হাটে এখনই চলে আসুন হিন্দুস্থান মার্বেলসে। এক ছাদের নিচে পাবেন কাজরিয়া, জনসন, সোমানি, হিন্দওয়্যার, জ্যাকোয়ারের সেরা টাইলস এবং ইটালিয়ান মার্বেল। এখানে রয়েছে সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, কমোড, বেসিন এবং আরও অনেক কিছু একদম ন্যায্য মূল্যে। বিশ্বাসের আরেক নাম হিন্দুস্থান মার্বেলস। ঠিকানা রায়পুর, কুমোরপাড়া, মহেশতলা, কলকাতা 700141। বিশদে জানতে যোগাযোগ করুন 9836866652 অথবা 8240410844 এই নম্বরে। হিন্দুস্থান মার্বেলস, আপনার স্বপ্নের বাড়ি গড়ার সেরা ঠিকানা।